হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন একটা ভ্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব। বলুন তো কোথায় যাচ্ছি? হ্যাঁ, ঠিক ধরেছেন আপনারা। অবশ্যই আমরা যাচ্ছি কক্সবাজারে। তো আমরা অনেক দিন পরে যাচ্ছি, প্রায় 2-3 বছর পরে। তো আমি কক্সবাজার অনেক বেশি মিস করি, আমার সমুদ্র অনেক পছন্দ। তো আমি চলে যাচ্ছি সমুদ্রের টানে। আর সাদনিম এতদিন ছোটো ছিল, এই জন্য যেতে পারিনি, তো এখন ওকে নিয়ে যাচ্ছি। তো আমরা এখানে মাঝখানে একটা ব্রেক নিয়েছিলাম। আমরা যেহেতু চিটাগং থেকে যাচ্ছি, মোটামুটি 5-6 ঘন্টার একটা জার্নি। তো আমরা এখানে 4 সিজন যে হোটেলটা আছে, ওখানটায় আমরা একটু রেস্টের জন্য থামিয়েছিলাম গাড়িটা। আর কক্সবাজার যাওয়ার পথে এখানে অনেকগুলো হোটেল আছে, বাট আমার জানা মতে এই হোটেলটা অনেক ভালো, তাই আর কি আমরা এখানেই থামিয়েছিলাম। আর হোটেলটা দেখতেও অনেক সুন্দর, পাশে বেবিদের জন্য প্লেগ্রাউন্ড আছে, অনেক কিছু আছে আর কি। আর অনেক নিট অ্যান্ড ক্লিন। বেশিরভাগ হোটেলগুলো দেখা যায় একটু নোংরা থাকে, বাট এটা অনেক ক্লিন। আর এটার খাবারগুলো অনেক মজা। আমরা যেহেতু সকালবেলা 8টার দিকে রওনা দিয়েছিলাম, তো আমরা ব্রেকফাস্ট করি নাই। আমরা যেহেতু একটু লেটেই ব্রেকফাস্ট করি 10টার দিকে, এই জন্য আমরা ওখানে গিয়েই আর কি ব্রেকফাস্টটা করেছিলাম। আর ওখানকার খাবারের মান অ্যান্ড সার্ভিস সব কিছুই ভালো ছিল। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। আর দেখুন, ওই যে দেখা যাচ্ছে ডলফিন মোড়। তো আমরা কক্সবাজারে চলে আসছি। আর আমরা যে হোটেলটা বুক করেছিলাম, এটা হলো মেইন ড্রাইভ রোডে। এটা হলো বেওয়াচ হোটেলটা নিয়েছিলাম আমরা। এইটা আমি এর আগেও বুকিং করেছিলাম, বাট একটু ফ্যামিলি ইমার্জেন্সির কারণে যেতে পারিনি। তো আমার অনেক দিনে যাওয়ার ইচ্ছা ছিল। তো ফাইনালি এখানে চলে আসছি। আর এটা নতুন হয়েছে, এই 1-1.5 বছর হচ্ছে এটা মেবি চালু হয়েছে। তো আমি লাস্ট কিছুদিন ধরে আসতে যাচ্ছিলাম, তো ফাইনালি চলে আসলাম। আর এটা আর্মিদের দ্বারা নিয়ন্ত্রিত, তো বুঝতেই পারছেন এটা অনেক ওয়েল ডেকোরেটেড, তারপরে সার্ভিস এভরিথিং অনেক টপ টু দ্য মার্ক। আর সেদিন রাস্তায় মোটামুটি জ্যাম থাকার কারণে আমাদের পৌঁছাতে 1:30 বেজে যায়। আর চেক ইন সময় ছিল 2টা, তো আমরা একটু আগেই পৌঁছে যাই 1:30টার দিকে। তো চেক ইনের জন্য বেশিক্ষণ ওয়েট করতে হয় না আমাদেরকে। যতটুকু সময় ওয়েট করতে হচ্ছে আমাদের এখানে রিসিপশনে আমরা ওয়েট করতেছি। আর মাঝখানে এই জায়গাটা অনেক সুন্দর, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে মানে ডেকোর করা হয়েছে, দেখতে অনেক ভালো লাগতেছে। আর গিয়ে আমরা বেশ টায়ার্ড ছিলাম। তো যাওয়ার পরে ওনাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, বাট জুসটা আমার অত ভালো লাগে নাই, তো আমি খাই নাই। জাস্ট একবার সিপ নিয়ে আর খাইতে পারি নাই। ওয়েলকাম ড্রিঙ্কসটা একটু বেটার কিছু দিলে ভালো হতো, লেমনেড বা মিন্ট লেমনেড এরকম টাইপের কিছু দিলে হয়তো একটু রিফ্রেশিং লাগতো। তো চলুন আপনাদেরকে হোটেলের বাইরের সাইডটা একটু দেখাই নিয়ে আসি। বাইরের সাইডটা ওটার অনেক সুন্দর। আমরা ততক্ষণ ফ্রেশ হয়ে আপনারা একটু বাইরের ভিউটা এনজয় করুন। তো এবার একটু শর্ট একটা রুম ট্যুর আপনাদেরকে দিয়ে দিই। আমাদের রুম নাম্বার ছিল 405। আর এটা যদি আরেকটু উপরে হতো, চেয়েছিলাম উপরের দিকে দেওয়ার জন্য, বাট ওরকমভাবে পাই নাই, যেহেতু উইকেন্ডে গিয়েছিলাম, পুরো ফুল ছিল হোটেল। যদি 7 বা 8 ফ্লোর হতো তাহলে ভিউটা আর কি আরও ভালো পাওয়া যেত। আর রুমটা ছিল খুব সুন্দরভাবে গোছানো, অন্যান্য হোটেলের মতোই, বাট এটা একটু স্পেসটা একটু মোটামুটি বড়। আর যেহেতু নতুন, ডেকোরেশনটাও সুন্দর ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর অন্যান্য হোটেলে যেমন থাকে টি কফি থেকে শুরু করে বাথরুম স্যান্ডেল, তো ওগুলো এভরিথিং ছিল। তো
তো আমরা নিয়েছিলাম সি ভিউ রুম। তো রুম থেকে আপনাদেরকে একটা ভিউ দেখাই। আমার ভালো লাগে, আমি রুমের পর্দাটা খুলেই সি দেখতে পাবো। মোটামুটি দেখা যায়, বাট পাশের রিসর্টটা মেইনলি দেখা যায়। আমি যখন বারান্দায় যাব তখন আর কি সিটা পুরোপুরি দেখা যায়। সামনের সুইমিং পুল যেটা নিচে আছে ওটাও দেখা যায়। তো এইটা হলো আমাদের বারান্দা থেকে বাহিরের ভিউটা, বেশ সুন্দর। আর আমার মনে হয় যদি আমরা একটু সামনের রুমগুলো নিতে পারতাম 4012 এরকম, তাহলে হয়তো সিটা আরও ভালোভাবে দেখা যেত। বাট সেই দিন একদমই ফুললি একদম সব কিছু বুক ছিল, কোনো অপশন ছিল না আমাদের কাছে। তারপরে আমরা ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে আমরা লাঞ্চের জন্য বের হব। তো ফার্স্টে একটু আসলাম যে একটু বিচের কাছে একটু ঘুরে যাই। আমাদের হোটেলের সামনে যে বে লাউঞ্জ, এটার হলো যে ভিউটা, এটা একটু দেখে যাই। তো এখন একদম মানুষজন কম ছিল, তো এই সুযোগে একটু ফাঁকা ফাঁকা একটু ঘুরে আসি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এটা ছিল বে লাউঞ্জ থেকে সামনের সমুদ্রের ভিউটা। তো এখানে আপনারা ইজিলি খুব সুন্দরভাবে সমুদ্রে নামতে পারবেন, অনেক সুন্দর আর কি। আর বে লাউঞ্জের খাবারও আমি শুনেছি মজা, ওটা তো আমরা একবেলা খাবো, দেখি কখন খাওয়া যায়। তো এখন আমরা যাব অন্য একটা রেস্টুরেন্টের সামনে, এটা হলো পাটোয়ার টেকের এই রাস্তাতেই আর একটু সামনে আর কি, আপনাদেরকে জানাবো। আর আমাদের কমপ্লিমেন্টারি এখানে হলো এই যে চেয়ারগুলো আছে, এগুলো আমরা পাবো 1 ঘন্টার জন্য কমপ্লিমেন্টারি, এটা রুমের সাথেই আর কি পাবো। তো 1 ঘন্টার উপরে থাকলে তখন আর কি পে করতে হবে। একটার জন্য ঘন্টায় হলো 50 টাকা করে, দুটোর জন্য 100 টাকা আর কি। তো তারপর একটু সমুদ্রের পাশে ঘুরে তো বেশ ক্ষুধা লেগে গেছে, সকালে ব্রেকফাস্ট করার পরে আর কিছু খাওয়া হয় নাই, আর অনেক জার্নি করে আসছি, টায়ার্ডও। তো আমরা এখন চলে যাব খেতে। আর আমরা এখন খেতে যাব কোরাল স্টেশনে। তো চলুন যাওয়া যাক। কোরাল স্টেশনে যেতে সময় লাগবে প্রায় 10 মিনিটের মতো গাড়িতে। তো এখানে টমটমও আছে, আপনারা ওগুলোতেও যেতে পারেন। তো এসে আমরা খাবার অর্ডার করে দিয়েছি। আমরা নিয়েছিলাম একটা কোরাল বারবিকিউ, তারপরে নিয়েছিলাম একটা ভেটকি ভর্তা, তারপরে হলো ওদের একটি স্পেশাল ডাল ছিল, তারপর একটা আচারি সালাদ। তো ফার্স্টে গিয়ে তাড়াতাড়ি করে খাবারটা অর্ডার করলাম। ওটা রেডি হতে হতে আমরা একটু বাইরের দিকটা একটু ঘুরিয়ে এখানে একটু ছবি টবি তুলি। তো যেহেতু বাইরের দিকটা অনেক সুন্দর, অনেক গ্রিনারি, তারপর অনেকগুলো ছবি তোলার মতো প্লেস আছে, তো ওখানে একটু ছবি টবি তুলবো। তো ততক্ষণে খাবারটাও রেডি হোক, বারবিকিউ করতে 30 মিনিটের মতো সময় লাগবে বললো। তো ততক্ষণ আমরা একটু ছবি টবি তুলে নিলাম। আর এর মধ্যে ওরা আমাদেরকে মাছটা দেখালো, আমরা কেমন ওজনের মাছটা চাচ্ছিলাম। তো আমরা 850 থেকে 900 গ্রাম এরকম একটা মাছ নিয়েছিলাম। আর মাছগুলো দেখে ফ্রেশই মনে হচ্ছিল। তো বারবিকিউ করার পরে, খাওয়া দাওয়ার পরে বোঝা যাবে আর কি। তো ওনারা লাইভেই বারবিকিউটা করে, তো আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে থেকে এনজয় করতে পারবেন। তো খাবার রেডি চলে আসছে। তো এরকম একটা মানে মনোরম পরিবেশে খেতে কিন্তু ভালোই লাগবে, এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড়। তো আর এই কোরাল স্টেশনে একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে থাকবে, আপনারা চাইলে সেটা আলাদাভাবে দেখতে পারেন। আর এখানেও আমি মোটামুটি বলে দিব খাবারটা কেমন, প্রাইসটা কেমন। তো এখানে কোরালের পার 100 গ্রামের প্রাইস ছিল 320 টাকা করে। আর যেটা আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হয়েছে। আর কোরাল স্টেশন আমি শুনেছি সব কিছু প্রাইস এখানে একটু বেশি। আর এখানকার আমার একটা জিনিস যেটা ভালো লাগেনি, সেটা হলো একটা ভাতটা একটু মোটা চালের, আর একটু চিকন চালের ভাতটা দিলে আমার কাছে বেশি ভালো লাগতো। বাট খাওয়ার টেস্ট ইজ গুড, আপনারা চাইলে এখানে ট্রাই করে দেখতে পারেন। আর আপনাদের এক্সপিরিয়েন্স কেমন, যারা আগে গিয়েছেন অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। তো খাওয়া দাওয়া শেষ করে এটা সামনে যে বিচটা আছে ওটার দিকে আমরা একটু যাব, ওখানে একটু সানসেটটা এনজয় করে দেন আমরা আবার হোটেলে ব্যাক করব। তো এই পার্টটা আর বড় করব না, আমি আরেকটা পার্টি ভিডিওটা আপলোড দিব, আশা করি আপনারা ওটাও দেখবেন। তো অবশ্যই আমার পাশে থাকবেন। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।